আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে বানাতে যাচ্ছি জলপাইয়ের আচার। সেজন্য আমি চলে গেলাম আমার প্রিয় শহর গান্নী বাজারে। এখান থেকে আমি কিছু জলপাই সংগ্রহ করলাম। জলপাইগুলো এবার ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধোয়ার পরে আমরা এগুলো একটি পাত্রে ঢেলে নেব। পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমরা কিছুটা গরম পানি করে তার ভিতরে জলপাইগুলো ছেড়ে দেব। জলপাই সিদ্ধ হতে হতে আমাদের যে প্রয়োজনীয় মশলা সেগুলো ভেজে নেব। আচার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মশলা। আমরা মশলাগুলো ভাজা হয়ে গেলে গুঁড়ো করে নেব। সিদ্ধ হয়ে গেলে জলপাইগুলো একটি ছড়িতে ঢেলে পানি ঝরিয়ে নেব। এরপর হাত দিয়ে অথবা অরং দিয়ে জলপাইগুলো সুন্দর করে ভেঙে নেব, যেন একটু অ্যাশ অ্যাশ ভাব থাকে। একদম মিহি করা যাবে না। সম্পূর্ণভাবে বানা হয়ে গেলে এরপর আমরা একটি কড়াইয়ে কিছু মরিচ, এলাচ, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে এগুলোকে হালকা ভেজে নেব। কিছু পরিমাণ ধনিয়া দিয়ে দেব। এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটি সুগন্ধ বেরোচ্ছে। এরপর রাই বাটাগুলো এবং কিছু পরিমাণ রসুন তেলে দিয়ে দেব। মশলাটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমরা ভাঙা জলপাইগুলো তেলের মধ্যে সুন্দরভাবে দিয়ে নেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলের সাথে জলপাইটা মিশে যাচ্ছে ভালোভাবে, ততক্ষণ নেড়ে যাব। এর মাঝে বলে রাখি, জলপাইয়ের আচার অনেক উপকারী। জলপাইয়ের আচার ভিটামিন সি সমৃদ্ধ, যা আমাদের ত্বক ও ক্ষতস্থান সারতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দশ থেকে 15 মিনিট জাল দিলে পানিটা কমে আসে এবং আচারের একটি সুন্দর রং চলে আসে। আচারে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকায় আমাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে। তাই আমাদের দৈনন্দিন খাবারের সাথে আচার খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। নিয়মিত আচার খেলে শরীরের ত্বক ও চুল ভালো থাকে। পানির পরিমাণ কমে আসলে আমাদের তৈরিকৃত যে মশলাটি আছে সেই মশলাটি দিয়ে দেব এবং ভালো করে নেড়ে দেব যাতে আচারের সাথে মিশে যায়। এরপর কিছুক্ষণ জাল দিলে আচার থেকে একটি সুন্দর গন্ধ বের হয়ে আসবে। আচারটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার জন্য আমরা আচারের মধ্যে ভিনেগার ব্যবহার করব। ভিনেগার ব্যবহার করলে আচারটি 1 বছর পর্যন্ত ফ্রিজ ছাড়া সংরক্ষণ করা যায়। এবার আমাদের আচার প্রায় শেষের পথে। চুলা থেকে নিচে নামিয়ে ঠান্ডা করে বয়ামে সংরক্ষণ করে রাখি। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।